আমি প্রতিদিনই মিঠি ছোট গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কুলের শাক, কিংবা অনেকেই বলে কাঁটা শাক, শ্বেত ফুলকা। সেই শাকেরই একটা দারুণ রেসিপি, সঙ্গে রয়েছে নানা টিপস অ্যান্ড ট্রিক্স। চলো আজকের এই মজাদার দারুণ ভিডিওটা শুরু করি এবং তার নানা গুণাগুণ সম্পর্কেও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মিঠি ছোট ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দিয়ার সহযোগিতায় এবার পুলিশ নীলু এবং কোয়েল পর্যন্ত পৌঁছতে পারল। তাকে হাজার খোঁজা সত্ত্বেও নীলু এবং কোয়েলের হদিশ না মেলে ঠিক তখনই পুলিশ ট্রাকটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় অনির্বাণের কানে কোয়েলের চিৎকার ভেসে আসে। তখনই অনির্বাণ বলতে থাকে, না অফিসার, এই ট্রাকটাকে না ছেড়ে দিয়ে আবারও একবার খুব ভালো করে সার্চ করা হোক, কারণ এখান থেকে বারবার একটা বাচ্চার আওয়াজ ভেসে আসছে, যে কিনা বলছে অনি আঙ্কেল আমাকে বাঁচাও। আর আমি যদি ভুল না হয়ে থাকি সম্ভবত এই আওয়াজটা দিয়ারই হবে। তখনই অফিসাররা চেকপোস্ট থেকে গাড়িটা ছেড়ে দেওয়া মাত্রই আবারও চেকপোস্টে গাড়িটাকে আটকে দিয়ে গাড়িটাকে সার্চ করতে থাকে। আর তখনই সেই সুযোগটা কাজে লাগিয়ে নীলু আর কোয়েল ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর এমন সময়ই নীলু আর কোয়েলকে পুলিশ ধরে ফেলে। আর তখনই দিয়ার অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে, অনি আঙ্কেল আমাকে বাঁচাও, এই মাম্মাম আর এই খারাপ আন্টিটাকে তোমরা নিয়ে গিয়ে শাস্তি দাও। এই মাম্মাম আর এই আন্টিটা ভালো আন্টির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, ভালো আন্টিকে মেরে ফেলেছে। তখনই অনির্বাণ বলতে থাকে কান্দো কান্দো সুরে, দিয়া তুমি কি সব কথা বলছো? তোমার ভালো আন্টির সঙ্গে এরা কি কথা বলেছে? তখনই অফিসার বলতে থাকে, দেখুন এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলার থেকে আমাদের মনে হয় যে আমরা থানায় গিয়ে সব কথা বলি। এমন সময় রায়ের মা খবর পেয়ে ছুটে এসে নীলু আর কোয়েলকে অঝরে মারতে থাকে। আর তখনই অফিসার বলতে থাকে, দেখুন এইভাবে আপনি আইন হাতে তুলে নেবেন না। আমরা মানছি যে আপনি মা, আর মায়ের মন সব থেকে খারাপ লাগছে। তাছাড়াও ওনারা আমাদের জিম্মায় আছে, আর ওনাদের কি শাস্তি দেওয়া উচিত সেটা আমরা খুব ভালো করে জানি, আর ওনাদের কি শাস্তি দেওয়া হবে সেটা আমরা ব্যবস্থা করব। তার আগে ওনাদের মুখ থেকে আমাদের আসল সত্যটা বের করতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, অফিসার আমাদের আসল সত্যটা দিয়াই বলতে পারবে, কারণ আমার মনে হয় দিয়া সবকিছু জানে। হাজার হোক এতদিন ধরে দিয়া তো ওদের সঙ্গেই ছিল, তাই সেই সুবাদে দিয়া সবকিছু জানতে পারে। দিয়া শোনা, তুমি আমাকে বলো তো, তোমার ওই ভালো আন্টির সঙ্গে এরা কি কি করেছে? উনি দিয়া বলতে থাকে, এই মাম্মাম আর দুষ্টু আন্টিটা একটা পচা লোকের সঙ্গে কথা বলছিল, আর বারবার করে বলছিল ভালো আন্টি যদি না ওই পেপারে সিগনেচার করে তাহলে ওনারা যেন ভালো আন্টিকে মেরে ফেলে। সেই পচা লোকটাকে অনেকগুলো টাকা দিয়েছে মাম্মাম এবং এই দুষ্টু আন্টিটা। উনি নীলু বলতে থাকে, এসব মিথ্যে মিথ্যে বলছি। নীলু বলতে থাকে, দেখেছো তো কোয়েল, তুমি এতদিন ধরে দুধ কলা লালসাপ পুষেছো। তখনই নীলুর কথা শুনে কোয়েল বলতে থাকে, সত্যিই তো, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কোন সর্বনাশীকে পেটে ধরেছিলাম। এই সর্বনাশীকে কেন যে আমি পেটে ধরেছিলাম, যে আমি একে জন্ম দিয়েছিলাম, একে জন্ম দেওয়াটা আমার পাপ হয়ে গেছিল। একে অনির্বাণ বলতে থাকে, ছি ছি ছি, তোমার যে সন্তানকে জন্ম দিয়েছো তার প্রতি তোমার গর্ববোধ হওয়া উচিত ছিল, আর সেই গর্ববোধ না করে তুমি ওকে বলছো ছি ছি ছি, তোমার পাপ হয়েছে। কেমন মা বলো তো? আমার তো তোমাকে দেখে ঘৃণা হচ্ছে। আমার সামনে এখন যদি না পুলিশ অফিসার থাকতো না, তাহলে যে আমি তোমাকে কি পরিমাণ মারধর করতাম সেটা তুমি চিন্তাও করতে পারছো না। আর নীলু, তোমার এবার সর্বনাশের পালা শুরু হলো। আমি এবার তোমার সর্বনাশ কি করে করি সেটা তুমি এবার দেখতে থাকো। নীলু বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ এই সামান্য বাচ্চা কিনা কি না কি দেখেছে ওর জবানবন্দিতে। আর যাই হোক না কেন, আমাদের শাস্তি কোনো মতেই হতে পারে না, কারণ এমন কোনো কোর্টও নেই যে আমাদেরকে শাস্তি দেবে। তো বন্ধুরা, এই ছিল মিঠি ছোট ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সামনে বানাবো পুকুর থেকে শুরু করে জবিনে সব জায়গায় কিন্তু এখন এই যে আমাদের কুলেখাড়া বা আমরা কাঁটা শাক, অনেকেই শ্বেত ফুলকা অনেক নামেই চেনো, তো শাকটা দেখালে তোমরা চিনতে পারবে। তো ওই ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই কাঁটা শাকের গুণাগুণ কিন্তু বলে বোঝানোর কিছুই নেই। সাধারণত এই শাকগুলো নিচু জায়গায় নোংরা খালায়
হয়ে থাকে, কিন্তু এই নোংরা জায়গায় হয়ে থাকলেও শাকের যে গুণাগুণ সেটা কেউই জানে না। এই শাক নিয়মিত যদি খাওয়া যায়, 1 চামচ করে এর রস বের করে, তাহলে এটি রক্তাল্পতা দূর করতে অনেকটাই সাহায্য করে। তাছাড়া যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে তারাও কিন্তু এই শাকটা খেলে ভীষণই উপকার পাবে। এই শাক কিন্তু আমাদের শরীরে রক্তের পরিমাণ বজায় রাখতে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ করে। তাই আজ ভাবলাম বন্ধুদের সঙ্গে অবশ্যই এই শ্বেতফুলকা কিংবা কাঁটা শাক, অনেকেই জানে কুলেখাড়া নামে, এই শাকের একটা ভিডিও শেয়ার করি। তাই আজ চলে এলাম তোমাদের সামনে শাকের ভিডিও শেয়ার করতে। আর এইদিকে দেখো আমাদের আলু বাগান, আমাদের নয়, আমাদের বাড়ির পাশে একজনের অনেক বড় আলু বাগান এটা। তো বন্ধুরা, আমরা এই শাকগুলোকে কাঁটা শাক অনেকেই বলি, আর অনেকেই বলি শ্বেতফুলকা, আর অনেকেই আবার বলে কুলেখাড়া। তো এই যে প্রথমেই দেখো এখন নরম নরম কাঁটাগুলো হচ্ছে, এইগুলো যখন অনেক দিন কাটা হয় না, তো তখন এর মধ্যে একটা কাঁটা হয়ে যায়। প্রথমেই কিন্তু এই কাঁটাগুলোকে এইভাবে বেছে নিতে হবে। তো তোমরা শাকটা চিনতে পারছো কিনা জানি না, আর এই শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না, তো নেই। আর যেইগুলোতে কাঁটা আছে সেইগুলো বেছে নেব। এগুলো নরম একেবারে, এই যে বড়গুলোতে কাঁটা আছে এগুলোও নরম, তো কাঁটা অনেক দিন না কাটার জন্য কাঁটাগুলো হয়ে গেছে। তো শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, কাঁটা আর পোকা পাতাগুলো বের করে দিয়েছি। এখন এগুলো খুব ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট করে কাটতে হবে, কারণ এই শাকের পাতাগুলো ভীষণই খসখসে আর ডাঁটাগুলো হয় ভীষণই শক্ত। তো এইভাবে একেবারে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আর শাকগুলোকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো নিচু জায়গায় আর নোংরা জায়গায় জন্মায়। এবার রান্নার পালা। এদিকে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো অনেক সময় কি হয়, আমাদের নখ ফ্যাকাশে, নখ চামচের মতো বেঁকে যায়, নানা ধরনের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রেও কিন্তু কুলেখাড়া শাক এইভাবে খেলে আমাদের সব রোগ দূর হয়ে যাবে। এখন আমি শাকটা চাপিয়ে দিলাম। মনে হচ্ছে এখন অনেকগুলো শাক, কিন্তু রান্নার পরে পুরো একটুকুনি হয়ে যাবে। শাকটা তুলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেগুন। আমার পুরো এক কড়া হয়ে গেছে, তার জন্য আমি নাড়াচাড়া না করেই ঢাকনা দিয়ে দিলাম। এদিকে শিলনোড়াইতে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। আমি সর্ষে দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ। এখন সর্ষে আর হলুদটাকে খুব ভালোভাবে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, একদমই মিহি পেস্ট করতে হবে। পেস্টটা হয়ে গেছে, এখন একটা পাত্রে এটাকে তুলে নিলাম। এদিকে কিছুক্ষণ বাদে চলে এসেছি, আর ঢাকনাটা এখন শাকের খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখবে যাতে শাকটা নিচ থেকে না ধরে যায়, তাহলে এই শাকের গুণাগুণগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু নাড়াচাড়া করে এখন এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে দিয়েও এখানে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম, আর এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ বাদে ফিরে এলাম। ঢাকনাটা এখন খুলে নিয়েছি আর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই শাক ভীষণই খেতে ভালো লাগে গরম ভাতে। পুরো এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ভীষণই মজাদার হয় খেতে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে কি হয়, শাকের একটা আলাদা স্বাদ আসে। সর্ষে বাটা দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেছে দেখো। আবারও কিছুক্ষণ বাদে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নিলাম আর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার শাকটা পুরোপুরি রেডি। ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা পাত্রে এখন সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা অন্তত একবার এই মূল্যবান শাকের রেসিপিটা ট্রাই করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে।